কই বিবি রে আজকে আমাদের মধুর আলাপ হইব, কথা কন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দাও, বুঝতেছো? এইবার সুলাইমান নবী বাসরের ঘরে যায় কয় বিবি রে, ও বিবি একটু মনের কথা শুনতে চাই। বলে কি কথা শুনবা? কয় বিবি রে জানতে চাই তোমার কি মানে কোন জায়গায় পছন্দ পছন্দ আসলো নাকি? বুঝতেছেন না? আর মেয়েটা আগে দিয়া এই মেয়ে তো জীবনে মিথ্যা কথা বলে নাই। মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো আসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? এই মেয়ে ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। বলে আজকেও তাহলে মিথ্যা কথা বইলো না, তুমি সত্য কথা বলবা, তোমার পছন্দ ছিল নি। এইবার মেয়েটা কয় স্বামী গো আমার জীবনে আমি একজনকে ভালোবেসেছিলাম। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কি কয় রে এতক্ষণে? ভালোবাসার মেয়ে বিয়ে করলাম। জ্বালা বাড়ছে না কমছে? কি যুবক, আরে কি দিয়ানি বাইরে জ্বালায়া, ও জ্বালা জ্বালা কি দিয়ানি ভাই। সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি কারে তুমি চয়েস করছিলা? মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো যা হবার হয়ে গেছে ওগুলার বলার দরকার নাই। আল্লাহু আকবার কোন। এমনকি নবী তাই মানবো? হ্যাঁ, আপনারা বাড়িতে নিয়ে যাব, আমার মেয়েটার হাতে দেব, আমার মেয়েটাকে বলবো আমার মেয়েটা নিজের হাতে মাছটা কাটবে, আমার মেয়ে নিজের হাতে পরিষ্কার করবে, আমার মেয়ে নিজের হাতে মাছটা রান্না করে তোমার আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো নাকি? এবার সুলাইমান নবীর হাতে মাছ দেওয়া হয়, এই মাছটা বাড়িতে নিয়ে যাওয়া ভাই রে ভাই। বিয়াটা পড়াইয়া দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি। আজকে রাত্রে বাসর ঘর হইব, ভালো করে শুই না নাও। যুবকের আরো বিশেষ করে দরকার, যারা বিয়ে করে নাই তাদের জন্য ডাবল দরকার নাকি? সুলাইমান নবী বাসর ঘরে যায় কি কথা বলছে আজকে শোনো। তোমরা এই আমলগুলি করবে। বাসর ঘরে যায় এমন কিছু আমল আছে, দু রাকাত নামাজ পড়ে স্ত্রীর মাথার সামনের চুলটা টান দিয়া, কোরআনুল কারিমের ভিতরে এমন একটা সূরা আছে যে সূরাটা পড়া স্ত্রীর মাথার চুল ধরে একটা ফু দিবে বাসর ঘরে যায়, দেখবে সারা জীবন তোমার বউ তোমাকে আত্মা ভরে ভালোবাসবে। সারা জীবন কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে খালাতো ভাই তালাতো ভাই কাউকে মিস কল দিব না। এখানে মুরব্বী খুব খুশি হয়েছে। মুরব্বী মনে মনে ভাবতেছে এই হুজুর আগে আসে নাই কে, বিয়ের আগে আসলেই কাম হচ্ছে। আছে যারা বিয়ে করছে একবারে ঠকে নাই, হ্যাকারও কিছু কাজ আছে দিয়ে যাবনি, আল্লাহ যদি কবুল করে। সবাই কেন আমিন। বন্ধুরা রে আপনি কই করে হাসি দিয়ে রয়েছেন? থামান, হাসির কাম শেষ হয়েছে কখন? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মাসু যখন বাড়িতে নেওয়া হয়, জেলে ডাকে দিয়া কই বিবি রে আমার মেয়েটারে ডাকে দাও। আজকে এই বড় মাছটা আমার মেয়েরে বলবা, সে নিজে হাতে কাটবে, নিজে হাতে পরিষ্কার করবে, নিজে হাতে রান্না করবে, আমার জামাইরে আজকে আত্মা বইরা খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা এবার মাছটা নিয়ে গেছে কাটার জন্য। এমন একটা দোয়া আছে, এসএম আছে ছোট্ট, আমার মহিলারা বোঝে না তাই এত ঝামেলা। এই ছোট্ট একটা এসএম পড়ে যখন কাটা শুরু করছে, আল্লাহ রসুল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন কি? যেই কাজের শুরুতে কি আছে? আমার মহিলারা কি আমল করে? স্বামী বাজার থেকে একটা মাছ নিয়ে আইছে, ও মাছ কাটার সময় আমল করে কি সব বোন এসে এই মাছ নিয়ে আইছে। কথা কয় না কে?
আবার ছোট মাছ নিয়ে আসলে এমনও মহিলা আছে মাছ ধরে ফেলা দেয়। আমার কাছে রিপোর্ট আছে। লাস্টে স্বামীরে ডাক দিয়ে কয়, তোমার বাবারে দিয়ার বাজার করাইও না, তুমি করবা, নইলে আমারে টাকা দিবা, আমি নিজে যা বাজার করব। আমার মগি বাজারে জানি আইছে পাঙ্গাস। বুড়া মানুষটা যখন বাজারে গেছে সে তো আর পাঙ্গাস কেনে নাই, সে পুরো বাজারটা ঘুরে ঘুরে কম দামের ভিতর বাজেট করছে সবচেয়ে ভালো মাছ। সে চিন্তা করছে আমার সন্তানের জন্য, আমার বেটার বউয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার সবার জন্য সবচেয়ে কোন মাছটা ভালো হবে। সে বাজার ঘুরে 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 যাচাই করে ছোট মাছগুলো কেনে, যে ছোট মাছগুলো খাইলে চোখের জ্যোতি বাড়বে। আর আমার মগি করে কাটার ভয়েতে কয় কি, পাঙ্গাস নিয়ে আসো, কাইটে নিয়ে আসো। পাঙ্গাস নিয়ে এসে খায়, 3 দিন পর কয় গ্যাস। হ্যাঁ, আপনারা মনে রাগ করতেছেন। নাম দিছে রুমা। এই এত টাকা পয়সা দিয়েন না, আল্লাহ দানটাকে কবুল করুন। যুবক ভাই আসো, চলতেছে তো। যদি একটা যুবক একটা মেয়ের সাথে প্রেম করেই ফেলায়, আর হেই মেয়েটা যদি যুবকরা ফাঁকি দিয়া আর একজনের সাথে বিয়া বইসা এই রাস্তা দিয়ে হাইটা যদি যায় স্বামীর হাত ধরে, এখন ও বুক থাপড়ায় আর কয়, বন্ধু আমার সাথে কইরা বাউ, অন্য লোকের মন জোগাও, এই কি তোমার ছিল মনে কল্পনা শোনা বন্ধুরে। কি বলবি? খালি এই ব্যর্থ যুবক গান গায় না, আমার আল্লাহও গায়। আমার আল্লাহ কি কয় তা কি জানেন? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিক দেয় কে? সূরা কোন না কে? আল্লাহ কয়, বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরই মন জোগাও। বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরই মন জোগাও, এই কি তোমার ছিল মনে কল্পনায় আমার বান্দারে, এই কি তোমার ছিল মনে। ঠিক আছে নি? ধীরে ধীরে বন্ধুরা রে আমার ধীরে 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 আলোচনাগুলো বুঝছেন। আচ্ছা, আমি যে উদাহরণগুলো দিতেছি আপনারা কি কষ্ট পাইতেছেন? আবার অনেকে কিন্তু কব যে হুজুর এত কিছু টান দিল কে, এগুলো সমাজে ঘটে, কথা কোন ঠিক কিনা? কি অবশ্যই আমার মাহফিলে প্রতি আপনারা ভিডিও দেখেন, আমি এই হুজুর তো পড়াশোনা জানে, এই দেখেন গত রাতের পোস্টার দেখেন। তারা আমি যদি শতকরা 100টা মাহফিল করি তার ভিতর 90টা মাহফিল খালি যুব সমাজ, কারণ যুবকরা আমাকে বেশি ভালোবাসে। এই যে দেখেন যুবকরা চলে আসছে, এরা এমনি এমনি এসে, এরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই এরা কি খিচুড়ি আশায় এসে, কথা কোন? এরা খিচুড়ি আশায়, এরা কোরআনের আশায়, কথা কোন ঠিক কিনা? একটু গান গাই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। একটু ভালো করে টান দে, এটা কি টান দেওয়া হইলো কন্ত? হুজুর পাইছেন একের, ওয়াজ হবো একের, কথা কবেন একের, বুকের পাটা থাকবো বড়, সাহস নিয়ে কথা বলা লাগবো। আপনি ওরা সাথে মহিলা করে পাটাই বড়। আর রাস্তাঘাটে দেখি তো ওরা এই যে এরকম প্যান্ডেল সাজায় গান গায়, বউ মানে স্বামী স্ত্রী দুইজনই যায়। এই যে স্বামী আবার এই যে কি জানি কয় ই বাজায়, দোতারা বাজায়, আর বউ গান গায়। আবার কোনো কোনো স্বামী স্টেজে বসে থাকে, বউ গান গায়, আর স্বামী মাঝে মাঝে কয় আহ, আছে না নাই? আর গান গায় কি কয়, স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল, হব দাসান্তরি রে। এই যে মেয়ে গান গায়, আমি হিসাব করে দেখলাম এই মেয়ে তো খারাপ, এই মেয়ে যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ, কথা কোন ঠিক কিনা? যেই সমস্ত মহিলারা অশ্লীল গান গায় ওদেরকে জুতো দিয়ে বাইরে দরকার, কথা কোন ঠিক কিনা? গান যদি গাইতে হয় আমরা কোরআন নিয়ে গাবো, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ
নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহ আকবার কর। কি যুবকরা কষ্ট পাইতেছ নাকি? আচ্ছা আরেকটু চলবো তো, তাই না? একটু 12টা বাজন যাইবো তো। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা কি জানি কাটতে গেছিল, কে রে? মাছ কাটতে গেছে। ও আজ তো ভালোই মনে রাখছে। নামাজ না পড়লে বলতো ঠিক আছে। না চলতেছে, ঠিক আছে। তাহলে কি কাটতেছে? মাছ, মাছ কাটতেছে। এবার ভালো করে শুনুন বন্ধুরা রে আমার, এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি না, বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ কিন্তু সব নবীরে দেওয়া হয় নাই। আমি নিজে পড়ছি হাদিসের ভিতরে, হুজুর এই বিসমিল্লাহটা সমাপ্তি হয়েছে কিভাবে? 21 জনের কাছে এক এক খণ্ড, আর পুরোটা সমাপ্ত হয়েছে সুলাইমান নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কতক্ষণ ঠিক কিনা? বিসমিল্লাহটা এমন একটা শব্দ, ভালো করে শুনে নাও। এই মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা মারছে কবরে ভাই, আমার আল্লাহ বরকত দিয়া দিছে। এই মাছের ভিতর থেকে টাস করে একটা আংটি পড়ছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ইয়া এটা কি রে? আংটি আপনি কবর গেছি ওয়াজ করতেছে, আমি কষ্ট করি। মেয়েটা করতেছে এত সুন্দর আংটি, তো মাছের পেটের ভিতর, তা এই আংটি তো দামি আংটি, এটা তো সবার হাতে মানায় না। দৌড়ে গেছে মায়ের কাছে, মা তুমি তো জীবনে কত মাছ কাটছো, কোনোদিন এরকম ঘটনা পাইছো, আংটি পাইছো? কেন না। বাপের কাছে দিয়েছে, বাপ করতেছে আমরা ছেলে মানুষ, এই আংটিকে আমাদের হাতে মানাবে এটা সম্ভব না। তবে মা এত সুন্দর একটা আংটি আমাদের হাতে মানাবে না, তুমি আংটিটা আসলে বেঁধে রাখো। কোথায় কোথায় কোথায়? আসলে বেঁধে রাখো। এই মা বোনেরা দেখো, স্বামীরে গিফট করবে, আসলে কি বেঁধে রাখছে? আর আমাদের এগুলো আসলে ট্যারের ভিতর মোবাইল হামলা রাখে, হ্যালো আজকে জানি মিস কল দিও না। আমার বড় ভাই কিন্তু আজকে বাড়িতে আসছে, বুঝছো, কিন্তু আর যে বিয়ে হয়েছে তাও প্রকাশ করে না। হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার আংটিটা আসলে বান্দা রাখে রে, জেলে ডাকে দিয়া কয় মা, বাসর ঘরে যাইয়া তোমার স্বামীরে আংটিটা গিফট করবা। আল্লাহু আকবার। সুলাইমান নবী আংটি পাবে, আবার রাজ দরবারে যাবে। ঘটনাটাকে আসলে শুনবেন, তাহলে আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। এতগুলো মানুষের প্যান্ডেল ভরে গেছে, এই এত রাতের প্যান্ডেল ভরার পরে যদি এই আপনারা যদি এরকম কাপাকাপি করেন তাহলে তো আমি আরো শেষ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর সাথে বিয়ে হয়েছে রে। লম্বা একটা ঘটনা, বাসর ঘরের ভিতরে ঢুকে যাই। যুবক ভাই কথা সংক্ষিপ্ত করে শেষ করতে হইব। বাসর ঘরে গেছে রে ভাই, বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী এইবার বিবির সাথে মধুর আলাপ করে। আল্লাহু আকবার কম। আমরাও তো আলাপ করছি, বাসর ঘরে আলাপ হয় না? এখনকার গুলি পোলা বাঞ্জা বাসর ঘরে আলাপ করে, এমন আলাপ করে সারা জীবন ভরে ওই আলাপ নিয়ে কান্নাকাটি করে। মেয়েরা তো চালাক, তুমি বোঝো কি মূল্য? মেয়েরা তো মানে হেদের কথাই একটাও দেয় না, তোমার ভিতর যা আছে সব বাই করে নেয়। যা একটু বাসর ঘরে রসের কথা কয়, এই তুমি কি জীবনে কোনোদিন প্রেম করছো? কয় হ্যাঁ করছিলাম তো। কয় কোথায়? কয় সকিনার সাথে করছিলাম, ওর বিয়ে হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আর ডাক দেওয়া কি তুমি কি সকিনারের স্বপ্নে দেখতেছো? বাজারে গেছে, তোমার বাজার থেকে আসতে দেরি হলে কেন? সকিনার সাথে দেখা করলা? মোবাইলে বন্ধুর সাথে কথা বলতেছে, পিছন দিকে দাঁড়ায় সকিনার সাথে কথা বলো। জ্বালা বাড়ছে না কমছে? কথা কম না কে? আর বাড়ির ভিতরে তুমি বাসের কাছে যা কইছিলা,
আমার এই বাড়ির ভিতর আমি হইলাম হাম আর সব ঘরের খাম। ওই দেন আর জায়গা নাই, একটু এদিকে আসেন ভাই, আমার যুবক ভাইরা আসছে, একটু বসার সুযোগ করে দেন। হ্যাঁ একটু কষ্ট করে আসেন ভাই, আসেন। নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা একটু সময় দেন, আর অল্প সময়ের ভিতর শেষ করে দেবো। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী বাসর ঘরে যাইয়া বিবির ডাকে দিয়া কই, বিবি রে আজকে আমাদের মধুর আলাপ হইব, কথা কন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দাও, বুঝতেছো? এইবার সুলাইমান নবী বাসর ঘরে যায় কই, বিবি রে ও বিবি একটু মনের কথা শুনতে চাই। বলে কি কথা শুনবা? কই বিবি রে জানতে চাই তোমার কি মানে কোন জায়গায় পছন্দ পছন্দ আসলো নাকি? বুঝতেছেন না? আর মেয়েটা আগে দিয়া এই মেয়ে তো জীবনের মিথ্যা কথা বলে নাই। মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো আসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? এই মেয়ে ডাকে দিয়া কয়, স্বামী গো ও স্বামী আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। বলে আজকেও তাহলে মিথ্যা কথা বইলো না, তুমি সত্য কথা বলবা, তোমার পছন্দ ছিল নি। এইবার মেয়েটা কয়, স্বামী গো আমার জীবনে আমি একজনকে ভালোবেসেছিলাম। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কি কয় রে এতক্ষণে? ভালোবাসার মেয়ে বিয়ে করলাম। জ্বালা বাড়ছে না কমছে? কি যুবক, আরে কি দিয়ানি বাইরে জ্বালায়া ও জ্বালা, জ্বালা কি দিয়ানি ভাই। সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে ও বিবি কারে তুমি চয়েস করছিলা? মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, স্বামী গো যা হবার হয়ে গেছে ওগুলার বলার দরকার নাই। আল্লাহু আকবার কোন। এখন কি নবী তাই মানবো? হ্যাঁ আপনারা মানতেন? ওই ছাত্র জীবনে যখন পড়াশোনা করছে, যে পোলাপান যে যারা পড়াশোনা করে ওখানে শিখেন, যদি একটা কাগজ মানে বইয়ের একটা সাদা কাগজে যদি বন্ধুদের সামনে একটা ছিঁড়ে যদি করে কি হামলাইলো দর আগে, এইবার ওর আত্মীয় ওটা নিব পড়বো তারপরে দেখবো, কথা ঠিক কিনা? যেটা গোপন করা হয় এটা আকর্ষণ বেশি হয়। এইবার সুলাইমান নবী কয়, আচ্ছা তুমি কারে চয়েস করছিলা একটু বলো তো? একটু বন্ধ করতে কোয়ানছে ভাই, কথা কও না, কব না কথা কম কো, তোমরা ভুল না করতেছ না। দিছিয়া এক বেটা তুই তো সবার নষ্ট করে। গরুরে লাগাম দিলে যে কি একটু না পড়াইলে তা ওরা খাওয়া বন্ধ করে, এই মেয়েদের তা বন্ধ করার কোনো অপশন পাই না। আমি মুরব্বির দোষ। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি আমি জানতে চাই রে বিবি কারে তুমি চয়েস করছিলা? বিবি ডাকে দিয়া কই, স্বামী গো আমি যারে চয়েস করছিলাম তারে আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একটু শান্তি পাওয়া গেল তাই না? দেখে নাই যেহেতু একটু শান্তি পাইছে। সুলাইমান নবী ডাক দিয়া কই, কি প্রেমের খেলা খেললা বুঝি না? তুমি এমন একজনের চয়েস করলা যারে তুমি দেখলা না, কারণটা কি? মেয়েটা ডাকে দিয়া কই, স্বামী গো আমি এমন একজনের চয়েস করছিলাম, সে ছিল এই এলাকার রাজ্যের বাদশাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি এবার সুলাইমান নবীর পাওয়ার বাড়তেছে না কমতেছে? হ্যাঁ চলবো নি। সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে সেই বাদশারে তুমি কেমনে ভালোবাসলা? এখনো কিন্তু পরিচয় দেয় না যে আমি সেই বাদশা। মেয়েটা ডাকে দিয়া কই, স্বামী গো ও স্বামী পিছনে যা হবার তা হয়ে গেছে, ওইগুলার তোলার দরকার নাই। এখন আমরা সামনের দিকে পা বাড়াইতে চাই, একটা আমার সামনে দাঁড়ান, আপনাকে আত্মা বলে দেখা নেই। আল্লাহু আকবার। স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, আমি জন্মের
সজন আসেন আমার সামনে সজন আসেন আমার সামনে আমি জনমের মতো দেখার লইতাম জীবনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে এই এলাকার রাজ্যের বাদশা যিনি তারে তুমি কেমনে ভালোবাসলা বিবি ডাকে দিয়া কই স্বামী গো স্বামী ওই বাদশা বিয়ে করতে চাইছে যে মেয়েটার ভিতর 4টা গুণ কয়টা গুণ একসাথে যুবকরা কও যারা বিয়ে করো নাই তারা কও এই খবর যদি মেয়েরা জানে জীবনেও বিয়ে বসবো না তাহলে বিয়ে করলে মেয়েদের ভিতর কয়টা গুণ থাকতে হবে একসাথে বলে কয়টা এই মুরব্বি যেভাবে কইতেছে মনে হয় আবার চাইবো ওরা কয়টা দেখে আপনি কইতেছেন বুঝি তো বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী কই বিবি রে ও বিবি সে 4টা গুণের মেয়ে তালাশ করছে তুমি বুঝলা কেমনে মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো আমার বাবা শুইনা আসছে আমার বাবা বলছে আমার মায়ের কাছে আমার ঘরের ভিতর মেয়ে আছে আমার মেয়ের ভিতর 4টা গুণ আছে বাদশার কাছে বিয়ে দিতে পারলে আমার জীবন ধন্য হইতো আমার মেয়ের যদি নবীর সাথে বিয়ে দিতে পারতাম আমি নবীর শ্বশুর হইয়া এই পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার সুলাইমান নবী কই ও বিবি রে তারপরে ঘটনা জানতে চাই তারপরে কি হইল এই মেয়েটা কান্দে আর কই স্বামী গো স্বামী আমি ওই বাদশার কাছে একটা ভালোবাসার চিঠি লিখলাম কিসের চিঠি জোরে কোন কেমন এখন তো যুবক খুব আওয়াজ দিতে চাও চিঠির কথা শুনছে আর খুব আওয়াজ এখন তার চিঠি নাই খালি মেসেজ ফেসবুক ইউটিউব টিকটকে খালি কোনে কি যে দৌড় পারে আগেকার জামানায় পোলাপান প্রেম করছে একটা চিঠি দিবে যা এই বাসতলায় গাছতলায় পিছনে যা ঘরের পিছনে দাঁড়াইছে যারা একটা চিঠি দেওয়ার লেগে কত অপেক্ষা করছে ঘরের ভিতরে একটা টুকা দিছে কেরানে দরজা খুলবো জানালা খুলবো তার নাই ঠিক পিছনে যা জোরের ভিতর দাঁড়ায় থাকছে মশা আইরে কামড়ায় তা মশা কামড় দেয় না মশা চিন্তা করে কেরে জীবনে কত মানুষের কামড় দিলাম একটা কামড় দিলে ঠাস করে মেরে আলায় আরে এ কি ভালো মানুষ ও যে বিপদে পড়ে রয়েছে এটা তো মশা বোঝে না ওই মেয়েটা কোন সময় একটা স্যাপ পালে বেলে আসবো তখন শোনা ভাই এই গভীর রাত্রে মানুষজনকে এইভাবে রাখা 4টি ব্যাপার না কতক্ষণ ঠিক কিনা একটু ডাইনে বামে একটু এই জন্য টান দেই যাতে আমার এই ভাঙ্গা মাহফিলে এইভাবে জোড়া দেওয়া কঠিন ব্যাপার কিন্তু আমি যখন উঠছিলাম আমার জায়গায় আপনারা মনে করেন না যে বক্তারা উঠলেই মনে হয় মাইক পালে ওয়াজ করে পারে বক্তারা ওয়াজ করতে পারে শ্রোতা থাকলে এই 3জন শ্রোতার কাছে যদি দেলোয়ার হোসেন সাইদিকে কবর থেকে উঠিয়ে এনে দেন তা ওয়াজ করে পারবো না বুঝেন নাই বন্ধুরা রে আমার এই মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো ওই বাদশার কাছে আমি একটা প্রেমের চিঠি লিখলাম আমি লেখা দিলাম বাদশাহ আপনি যেই মেয়ে তালাশ করেন মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে আমার ভিতর 4টা গুণ আছে আমি হইলাম ছেলের মেয়ে আমি আপনাকে আমার বাবার কথা মতো ভালোবাসা ফেলাইছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কিন্তু আমার দুঃখের বিষয় আমার নসিব খারাপ স্বামী গো ওই বাদশা আমার চিঠি পড়ে নাই ওই বাদশা আমার চিঠিটা সিরা পালাইছে আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, আবার যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও। আল্লাহ আজকে আমি গরিবের মেয়ে, ছেলের মেয়ে বিদায় আমার সিটি ছিঁড়া বালাইছে। আজকে যদি আমি বড় লোকের মেয়ে হইতাম আমার সিটি ছিঁড়তো না। ও মালিক, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে আয় রে আয় আমার বুকে আয়, তোর কথা আমার আল্লাহ কবুল করছে। মেয়েটা চিন্তা করছে আবার কি কইলাম, কি হইলো, বাদশা তো আমি পাই নাই, কে আবার কবুল করছে, তার মানে কি? আপনি কি ওই কথা মনে করে আপনি কষ্ট নিয়েন না, যা হবে হয়ে গেছে। ওটাও আমার বাবার কথায় রাজি হয়েছিলাম, আবার আপনাকে যে আমি বিয়ে করছি সেটাও আমার বাবা মায়ের কথাই রাজি হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বুকের ভিতর আনজায় নিয়া কই বিবি রে ও বিবি, তোর চিঠি আমি ছিঁড়ছিলাম, এই জন্য আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার রাজত্ব দিয়ে আমার আল্লাহ রাজত্ব ছিঁড়ে আনিছে। আজকে বাদশারে দিয়া নদীর ভিতর মাছ মারাইছে। আল্লাহু আকবার কম। বিবি রে ও বিবি, তোর কথা আমার আল্লাহ কবুল করছে। বলে স্বামী গো, ধরেন আপনারে আমি একটা গিফট করতে চাই। এইবার আসল থেকে খুইলা দিছে একটা আংটি, মনে আছে? আংটি যখন হাতে পরাইয়া দিছে রে, চারপাশে পাখিগুলো গুনগুন কইরা গান গাইতেছে। আল্লাহু আকবার। বাড়ির চারপাশে যে পাখিগুলো গুনগুন করে আওয়াজ দেয়, জিন জাতিরা এইবার আন্দোলন করতে করতে চইলাই আসতেছে। ভালো করে শুই নাও, পাখিগুলো একটা আর একটার কাছে কয় নবীরে কতদিন ধরে পাই না, আমরা বাদশার কাছে বিচার দিতে পারি না, আজকে আত্মা বইরা বিচার দেব, আজকে আত্মা বইরা নবীর সাথে কথা কব। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার সুলাইমান নবীর যেই রুমটার ভিতর রাখা দিছে ওই রুমের সামনে জিন জাতি আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে রাজ দরবারে যাবে, কিন্তু ভাই ঘড়ির কাটা 12টা। আরে আরে কি কয়, আমি গেছিলাম যাব করে রইলাম, আমার সব বেশি, আমার সব বেশি। 9:45 মতো মনে হয় না, পয়সা নেওয়া না আছে, চুপতাছে না। 9:45 আসছি, 10টা 11টা 12টা। আপনি মনে করেন না এতদিন সবাই দেখে আনন্দ করে যান। ওরে আল্লাহ, আমি এতক্ষণ মানে 1 ঘন্টার উপরে আমি কথা বলি না, বুঝছেন? আচ্ছা, কিন্তু আপনার মাহফিল এসে আমি এই 2 ঘন্টার উপরে, প্রায় 2.5 ঘন্টার মতো। আর জানি সব আমরা যাওয়ার পর আইছিলেন বলি আধা ঘন্টার কাছে আমি কয় ঘন্টা করছি হিসাব করেন? কেরা দুই করছি আমি, আপনি তো করছি আমার কাছে। শোনেন, মিলারটা করছি, মিলারটা। ওরে আল্লাহ, আবার বিলালের রস করবো কইতেছে। হ্যাঁ, তাছাড়া দিন আমি বিলালের রস যারা দেখছেন ইউটিউবে 28 মিলিয়ন রস করে নেবো, যে রস শুনলামই মিলারের রস করে নেবো, আমি হারা শুনি। হুম, এসেরও কনসে এখন কোথায় যাই? আর কোন দেবো না, গাড়ি উমর আগে অসুবিধা নেই। না আমার গাড়ি দিয়ে হোক। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন তো কোথায় যায়? এই ইমাম সাহেব কই? আপনি তো কথা কোন না, আপনি কি আবার বাসর করে ঢুকলেন নাকি? কথা কোন না কে? কে যুবক ভাই আর একটু করি নাকি? যেহেতু মুরব্বী আবার একটু অনুরোধ করতেছে, ওই যে আবার বিলালের রস চাইতেছে। হ্যাঁ, এই জন্যই গেছে এর শেষই। আল্লাহ করবেন বন্ধুরা রে আমার, ভালো করে শুই না। এইবার সুলাইমান নবীর হাতে আংটি যখন পাইছে রে ভাই, সুলাইমান নবীর
নবীর সব কথা মনে বইরা গেছে রে। পাখিগুলো আওয়াজ দিয়ে ডাকে। সুলাইমান নবী এমন একজন নবী, পাখির ভাষা বুঝতো, পশু পাখির ভাষা বুঝতো, মাছের ভাষা বুঝতো, ভালো করে শুই নানো, জিনদের রাজত্ব করতো। এইবার জিন জাতি আইছে রে, পশু পাখি আইসা ডাকে নবী গো, ও নবী আপনার কাছে বিচার দিতে পারি না নবী গো, আপনার কাছে বিচার দেওয়ার জন্য আমরা পাগল। এইবার একটা পাখি আইসা কয় নবী গো আমার বিচার আগে করেন। কয় কি? কয় আমি এত কষ্ট করে প্রতিদিন ডিম পারি আর এই ডিম চুরি করে নিয়ে খায়। একশোর কিতাবের ভিতর আছে প্রতিদিন ডিমগুলো কি পাখির বাসার থেকে চুরি করে করে নিয়ে এসে খায়। আচ্ছা এরকম চোর আছে না নাই? এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় তোমার ডিম চুরি করে কে? বলে নবী গো আমি যখন আদার খাওয়ার জন্য বাহিরে যাই, ও নবী গো আমি বাসায় আইসা দেখি আমার ডিমগুলো নাই, আমার ডিমগুলো কে যেন চুরি কইরা নেয়। সুলাইমান নবী জিনদের রাজত্ব করতো, হাতের ভিতর আংটি ছিল, ভালো করে শুই না নাও। এইবার সুলাইমান নবী একটা জিনরে ডাক দিয়া কয় তুমি যাও। কয় কি? কয় এই ব্যক্তির বাসার থেকে, এই পাখির বাসার থেকে এক ডিম চুরি করে কিনা, এই চোরকে ধরে নিয়ে আসবে, ওর খবর আছে। এইবার জিনরা যখন সুলাইমান নবী অনুমতি দেয় চোরের শাস্তি দিতে হইব। বলে কি শাস্তি দেব? বলে চোর যখন ডিম চুরি করার জন্য যাইব ওরে ধাক্কা দিয়ে ফালা দিবা। যাও। অনুমতি দিল কে? নবী। এবার ডিম যখন চুরি করার জন্য গেছে চোর, যাওয়ার সময় একটা ভিক্ষুকরে এই চোর নিজের কিছু